তো আমার কাছে সেম আরও একটা ফ্যান আছে, আমি যদি এটার সাথে কম্পেয়ার করি, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার সর্বোচ্চ স্পিড, সামান্য এতটুকু বাতাসাই, খুবই সামান্য। এবার এটার স্পিড আপনারা একবার দেখেন, আপনারা শব্দ শুনে হয়তো বাতাসের স্পিডটা ধারণা করতে পারছেন, যা একটা মানুষের জন্য যথেষ্ট। আমার হাতে যে মিনি হ্যান্ড ফ্যানটি দেখতে পাচ্ছেন, এটি আমি কিছুদিন আগে ডারাজ থেকে কিনেছিলাম, কিন্তু সমস্যা হলো এটার বাতাসের পরিমাণ খুবই কম। আপনারা দেখতে পাচ্ছেন একদমই সামান্য বাতাস আছে। তো এইটা আমরা আজকে আপডেট করব। আমি এই জায়গায় ব্যবহার করতে চলেছি এইরকম একটি 4 ইঞ্চি সাইজের 12 ভোল্টের ব্রাশলেস মোটর, এবং আমি এটা 9 ভোল্টে রান করব, কারণ আমার অতটা পাওয়ার দরকার হবে না। সেই জন্য আমি একটা এরকম বিএলডিসি ড্রাইভার ব্যবহার করব, এবং ব্যাটারি হিসেবে ব্যবহার করব 2600 এমএইচ এর এই ম্যাসিভ ব্যাটারি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি ফ্যানটি খুলে ফেলবো। এখানে দুইটা নাট আছে, যেটা খুলতে আমার একটি স্ক্রু ড্রাইভার ব্যবহার করব। এরপরে সামনের মাথাটি প্লাস্টিক লক দিয়ে আটকানো, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এটি একটু সামান্য প্রচেষ্টায় খুলে ফেলা সম্ভব। এটি হচ্ছে ফ্যানটির সুইচ, যেটা খুলে গিয়েছিল। আমি আবার এটাকে আগের জায়গায় লাগিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত ছোট একটি মোটর ব্যবহার করা হয়েছে। এটি একটি সোলার মোটর, যেটা খুবই কম শক্তিশালী। এটা দিয়ে ফ্যান বানালে বাতাসের পরিমাণও খুবই অল্প হয়, এবং একটি খুবই সাধারণ মাত্র 20 থেকে 25 টাকা দামের একটি সার্কিট ব্যবহার করা হয়েছে, যেটি এত ছোট একটি আইসি দিয়ে পুরো সিস্টেম কন্ট্রোল হয়। তো এগুলো আমি এখান থেকে ডিসোল্ডার করে ফেলবো। এইগুলোর তার যেহেতু খুবই চিকন, এটা আমাদের আর কোনো কাজে লাগবে না, এটা আমি বাদ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমাদের এই ফ্যানটা এখানে সেট করার সুবিধার জন্য আমি এটা এখান থেকে কয়েলটা আলাদা করে নিচ্ছি মোটরের, এবং মোটরটা আলাদা করে রাখছি। এরপরে এটা আমাদের এই জায়গায় মাউন্ট করতে হবে। তো তার জন্য আগে আমাদের এই অংশটুকু কাটতে হবে। এবার এই জায়গায় মোটরটা এই জায়গায় এইভাবে মাউন্ট করে দিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট ভাবে ফিট হয়ে গিয়েছে, যেটা আমার খুবই ভালো লাগলো। কিন্তু এই জায়গায় 3টা ফুটো করে নিয়েছি। তো এইগুলো আর একটু যদি বড় করে দেওয়া যায় তাহলে ভালো হবে। মোটরটা এই জায়গায় মাউন্ট করতে আমি 3টা স্ক্রু ব্যবহার করছি। এবার একে একে নাটগুলো টাইট দিয়ে নেব। আমি এই জায়গায় সাবধানতার সাথে সুন্দর মতো সোল্ডার করে নিচ্ছি, প্লাসের সাথে প্লাস এবং মাইনাসের সাথে মাইনাস কানেকশনটা। জাস্ট সুইচের 2টা তার এই 2টা তারের সাথে যুক্ত করে দিবেন, তাহলেই হবে। এবার খুবই সাবধানতার সাথে এখানে ব্যাটারির কানেকশনটা করে নিতে হবে।
এরপরে একটি কালো তার নিচ্ছি, সেটা হবে ব্যাটারির নেগেটিভ টার্মিনালের জন্য, এবং এইগুলো ফ্যানের এই জায়গার সাথে সোল্ডার করে দিলেই কিন্তু হয়ে যাবে। ব্যাটারি টার্মিনালগুলো যেখান থেকে এসেছে সেইখানে। ফ্যানের এই তারটা ঠিকভাবে এখানে লক রাখার জন্য ফ্যানের সাথে দেওয়া একটা লক আছে, সেটা ব্যবহার করতে হবে। যেটা আমার তাতার দিয়ে এখানে আমি লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দিতে হবে এখানে খুবই সাবধানতার সাথে, তাহলে আমাদের ফ্যানটি কমপ্লিট হয়ে যাবে। দেখো, এটা সামান্য একটুখানি কাটতে হবে, না হলে আমার এই দেখুন এটি আমি কেটে নিয়েছি। এবার না, তো আমি খুবই চিকন একটি বিট ব্যবহার করছি এখানে। এবং আর একটি ঠিক এই জায়গায় পরে দেখতে পাচ্ছেন কাটার দিয়ে একটু কেটে ফিনিশিং করে নিয়ে তাহলে কিন্তু হয়ে গেল। দুইটা স্ক্রু ছিল, দুইটাই লাগিয়ে দিয়েছি। এরপরে ব্যাটারি হিসেবে ব্যবহার করছি 2600 মিলি অ্যাম্পিয়ারের একটি ম্যাসিভ ব্যাটারি, যাতে অনেকক্ষণ ব্যাকআপ পাওয়া যায়। এরপরে খাপটি লাগিয়ে নিব ব্যাটারির। এরপর দেখুন, এটি লো স্পিড, এটি মিডিয়াম এবং এটি হাই। বাতাসের শব্দ শুনে আপনারা বাতাসের পরিমাণটি বুঝতে পারছেন। যেহেতু এটি ব্রাশলেস মোটর, সেহেতু বিদ্যুৎ অল্প খাবে এবং বাতাসের পরিমাণটাও খুবই বেশি। তো আমার কাছে সেম আরও একটা ফ্যান আছে, আমি যদি এটার সাথে কম্পেয়ার করি, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার সর্বোচ্চ স্পিড, সামান্য এতটুকু বাতাস হয়, খুবই সামান্য। এবার এটার স্পিড আপনারা একবার দেখেন, আপনারা শব্দ শুনে হয়তো বাতাসের স্পিডটা ধারণা করতে পারছেন, যা একটা মানুষের জন্য যথেষ্ট।